প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো পেনশন আর সঞ্চয়পত্রে ক্রয়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তো চলুন দেখা যাক বিস্তারিত। অবসরভোগী মানুষের জন্য বহুল প্রচলিত পেনশন আর সঞ্চয়পত্র কেনার সীমা বাড়ানোর কথা ভাবছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। 50 লাখ টাকা থেকে এই সীমা বাড়িয়ে 1 কোটি টাকার করার প্রস্তাব করেছে অধিদপ্তর। পাশাপাশি পেনশন সঞ্চয়পত্রের মুনাফা 3 মাসের পরিবর্তে মাসে মাসে পরিশোধেরও প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইআরডি জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মৌনিম সঞ্চয় অধিদপ্তর পরিদর্শনে গেলে তার কাছে প্রস্তাব তুলে ধরা হয়। অবসরভোগীদের প্রয়োজন ও চাহিদার কথা বিবেচনা নিয়ে সঞ্চয় অধিদপ্তর থেকে এ প্রস্তাব করা হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, বহুল প্রচলিত পরিবার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে পুরুষদের বয়সসীমা কমানো যায় কিনা সেই প্রস্তাবও অধিদপ্তরের পক্ষ থেকে আইআরডি সচিবের কাছে তুলে ধরা হয়। কিন্তু বর্তমান বাস্তবতায় এখনই তা সম্ভব নয় বলে তাৎক্ষণিকভাবে তা নাকচ করে দেওয়া হয়। তবে পেনশন আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে ক্রয়সীমা বাড়ানো ও মুনাফা 3 মাসের পরিবর্তে মাসে মাসে পরিশোধের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। পেনশন আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে ক্রয়সীমা বাড়ানো ও মাসে মাসে মুনাফা দেওয়ার বিষয়টি আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, তবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এছাড়া অন্য কোনো সঞ্চয়পত্রে বিষয়ে কোনো প্রস্তাব ছিল না। জানতে চাইলে সঞ্চয় অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, পেনশন আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে ক্রয়সীমা বাড়ানো ও মাসে মাসে মুনাফা দেওয়ার বিষয়টি আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, তবে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এছাড়া অন্য কোনো সঞ্চয়পত্রের বিষয়ে কোনো প্রস্তাব ছিল না। তিনি আরও বলেন, বিভিন্ন সময় আমাদের পক্ষ থেকে নানা প্রস্তাব করা হয়, সব প্রস্তাব যে অনুমোদিত হয় তাও নয়। তাই এখন যে প্রস্তাব করা হয়েছে সেগুলোর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সঞ্চয় অধিদপ্তরের বিদ্যমান নিয়ম অনুযায়ী বর্তমানে পেনশন আর সঞ্চয়পত্রে প্রতি 3 মাস অন্তর মুনাফা পান এই সঞ্চয়পত্রের গ্রাহকেরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক অবসরভোগী এ মুনাফা 3 মাসের পরিবর্তে মাসে মাসে দেওয়ার দাবি জানান। তারই পরিপ্রেক্ষিতে পেনশন আর সঞ্চয়পত্রের মুনাফা মাসে মাসে পরিশোধের প্রস্তাব করেছে সঞ্চয় অধিদপ্তর। একই সঙ্গে 50 লাখ টাকার ক্রয়সীমা বাড়িয়ে 1 কোটি টাকার করার প্রস্তাব করা হয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আমরা ভালো ভালো আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।